নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে সকলকে স্বাগত। এসিও সামিটে পিএম মোদি চীনে পৌঁছে গেছিলেন গতকালই, এবং আমি বলেছিলাম যে চীনের পিএম মোদির সঙ্গে সি জিনপিংয়ের চীনের প্রেসিডেন্টের যা যা মিটিংয়ে ডেভেলপমেন্ট হবে এই পুরো ব্যাপারটা নিয়ে আমরা আগামীকালই মানে আজকে একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো এই চ্যানেলে। তো চলুন এক এক করে দেখে নেওয়া যাক। আর তার আগে আমি আমার সমস্ত ছাত্রছাত্রীদের যারা আজকে WBPSC মিসলেনিয়াস মেন্স পরীক্ষা দিয়ে এলে তাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। এখন কোনো টেনশন করো না, রেজাল্টের জন্য ওয়েট করো। আমরা এই চ্যানেলে লাগাতার যে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেটা আমাদের ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে MSME পর্যন্ত সেই বিভিন্ন জায়গা থেকে আজকের পরীক্ষায় কোশ্চেন এসেছে, এবং আমি আশা রাখি যে এবং আমাদের পেহেলগাম অ্যাটাকের পর অপারেশন সিঁদুর যখন হলো, ভারতবর্ষের তরফ থেকে যে ডেলিগেশন বিভিন্ন দেশে গিয়ে ভারতবর্ষের স্ট্যান্ড পয়েন্ট পৃথিবীকে বুঝিয়ে এলো, সেটা নিয়েও প্রশ্ন এসেছে। তো মোটামুটি যারা স্কিল বাংলা চ্যানেল ফলো করেছো তোমরা, প্রশ্ন যা যা পেয়েছো সব কমনই পেয়েছো, সব কিছু জানো তোমরা। এবার কে কতটা গুছিয়ে লিখে আসতে পেরেছো এটা হচ্ছে মেন ব্যাপার। আমি চেষ্টা করে যাব সমস্ত ডেসক্রিপটিভ সরকারি চাকরির পরীক্ষাতেই এই চ্যানেলে এমনভাবে আলোচনাগুলো রাখতে জিওপলিটিক্সের যাতে প্রশ্ন কমন পাও তোমরা। তো টেনশন করো না, ওয়েট ফর রেজাল্ট। সামনে অন্য কোনো পরীক্ষা থাকলে তার জন্য প্রস্তুতি নাও। চলো শুরু করা যাক আজকের আলোচনা। আর বাকিরাও যারা বড়রা আছেন আলোচনা শোনেন তারাও শুনতে শুরু করুন। দেখুন, এই আলোচনার প্রথমেই আমাদের যেটা বুঝতে হবে যে আচ্ছা, আজকে না আমি আরেকটা জিনিস বলে নি, মাফ করবেন। আজকে আমি কোনো নিউজ পোর্টালের কোনো নির্দিষ্ট খবর এখানে কেটে নিয়ে আসিনি পিপিটির মধ্যে। প্রত্যেকটা পয়েন্ট আপনারা জানেন, আমি যেগুলোই বলি যেহেতু ছাত্রছাত্রীদের জন্য বলতে হয়, আমাকে রিসার্চ করে অথেন্টিক তথ্যের ওপরই কথা বলতে হয়। তো আপনারা চাইলে যে যে পয়েন্টগুলো আমি বলছি আপনারা নিজেরা একটু গুগল করে দেখে নিতে পারেন আজকের জন্য। কাল থেকে আবার আমি পিপিটির মধ্যে পুরো নিউজ পেপার কাটিং নিয়েই আসবো। যেটা ইন্টারন্যাশনাল মিডিয়া কভার করছে যে 2025 সালের মার্চ মাসে চীনের রাষ্ট্রপতি সি জিনপিংয়ের তরফ থেকে একটা সিক্রেট লেটার, একটা গোপন চিঠি পাঠানো হয় ভারতবর্ষে। সেই গোপন চিঠিতে 2025 মার্চ মাসে কি লেখা ছিল? লেখা ছিল যে ট্রাম্পের বিরুদ্ধে, আমেরিকার বিরুদ্ধে এখন ইন্ডিয়া এবং চায়নাকে এক হয়ে লড়তে হবে, এছাড়া অন্য কোনো গতি নেই। তো ভারতের প্রতি আমরা বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে চাই যাতে করে ইন্ডিয়া এবং চীনের সম্পর্ক মজবুত হয়, আমরা ট্রাম্পের সঙ্গে লড়াই করতে পারি। এবং এই গোটা জিনিসটা যাতে দ্রুত গতিতে এগোতে পারে ভারত চীন বাইলেটারাল সম্পর্ক, তার জন্য চীন বলেছিল যে আমরা একজন হাই র্যাঙ্ক বিউরোক্র্যাট তাকে এই গোটা প্রজেক্টের দায়িত্ব দেব, যে কেবল দেখবে ভারত চীন সম্পর্কের অগ্রগতি, আর কিচ্ছু তার কাছ থাকবে না। এবার এই চিঠিটা 2025 মার্চ মাসে কেন পাঠিয়েছিল বলুন তো চীন? কারণ আবারও মনে করিয়ে দিই যে জিওপলিটিক্সে বন্ধু বা শত্রু বলে কিছু হয় না, প্রত্যেকটা দেশ নিজের ন্যাশনাল ইন্টারেস্টের ওপর কাজ করে। কারণ সেই সময় চীনের ওপর কিন্তু আমেরিকা অনেক আগে ট্যারিফ লাগিয়ে দিয়েছে, এখন তো বাকি দেশগুলোর ওপর শুরু করছে। চীনের ওপর 30% ট্যারিফ অলরেডি আমেরিকা লাগিয়ে দিয়েছিল, এবং আমেরিকা চীনকে 90 দিনের সময় দেয় যে 90 দিনের মধ্যে আমাদের শর্তে, মানে আমেরিকার শর্তে আমাদের সঙ্গে ডিল করে নাও, না হলে তোমাদের ওপর ট্যারিফ আমরা 200% পর্যন্ত লাগিয়ে দেব। এবার বুঝতে পারছেন, 30% লাগিয়ে দিয়েছে, 200% ট্যারিফ লাগানোর ধমকি। যার ফলে চীন বুঝে গেছিল যে এই আমেরিকার সঙ্গে লড়াই করতে গেলে ভারতকে পাশে চাই। এবং চীনের মনে আর একটা সংশয় ছিল যে ভারতের সঙ্গে ইউএসএ কোনো ভালো এগ্রিমেন্ট বা ডিল না করে ফেলে যেটা চীনের পক্ষে ক্ষতিকর হবে। তো চীন এই চাপেও থাকে যে ভারত যদি আমেরিকার দিকে বেশি ঝুঁকে যায় তাহলে আমাদের ক্ষতি। এবার কেন চীন মনে করছিল যে ভারত এবং আমেরিকার কোনো ডিল হয়ে যেতে পারে? কারণ সারা পৃথিবী যেটা মনে করেছিল যে ডোনাল্ড ট্রাম্প প্রচণ্ড প্রো ইন্ডিয়া হতে চলেছে, ভারতবর্ষের পক্ষে কথা বলবে। সবাই তাই মনে করেছিল, আমেরিকানরা, ইন্ডিয়ানরা, সারা পৃথিবীর বাকিরা। কিন্তু অপারেশন সিঁদুরের পর মেনলি দেখা গেল যখন পাকিস্তানে ইন্ডিয়া অ্যাটাক করলো এবং আমেরিকা নিয়ন্ত্রিত এয়ারবেস ইন্ডিয়া ড্যামেজ করে দিল, তখন থেকে ডোনাল্ড ট্রাম্প অলমোস্ট ইউটার্ন নিয়ে ইন্ডিয়ার এগেনস্টে চলে গেল।
ঠিক? তো এই দুটো কারণে চীন তখন প্রস্তাব পাঠায়। কাকে পাঠায়? এটা P2P ছিল, মানে প্রেসিডেন্ট টু প্রেসিডেন্ট লেটার ছিল। এই চিঠিটা পাঠানো হয়েছিল ভারতবর্ষের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর কাছে। প্রেসিডেন্ট তিনি কি করেছেন, এই চিঠিটা অবশ্যই তারপরে প্রধানমন্ত্রী PM মোদি এবং বিদেশমন্ত্রী ডক্টর S জয়শঙ্করের কাছে পাঠিয়ে দেন যে এটা চীনের তরফ থেকে প্রস্তাব। ভারত সময় নেয় যে চীনকে কতটা ভরসা করা যায়, এবং তখনও পর্যন্ত এমন কোনো ঘটনা ঘটেনি ভারতের ইন্টারেস্টে যাতে করে ভারতকে চীনের কাছাকাছি যেতে হতে পারে বা যাওয়া দরকার, কারণ আমেরিকা তখনও পর্যন্ত ভারতের ফরেই সবকিছু চলছিল। এরপর অপারেশন সিঁদুরের পর থেকে জিওপলিটিক্সে পাল্টাতে থাকে চাল, এবং জুন মাসে 2025-এ গিয়ে ভারত রেসপন্ড করে যে ইয়েস, উই আর ভেরি ইগার টু অ্যাকসেপ্ট ইউর প্রপোজাল। চীনের দরকার পড়েছিল মার্চ মাসে, জুন মাসে গিয়ে ভারতও দেখলো আমারও ভাই দরকার পড়ে গেছে, কারণ আমেরিকাকে বার্তা দিতে হবে এবং নিজেকে চীনের সঙ্গে একজোট করে আমেরিকার বিরুদ্ধে এশিয়ান ব্লক তৈরি করতে হবে। এবং এরই মধ্যে রাশিয়াও চেষ্টা করে গেছে চীন এবং ভারত রাশিয়ার দুই বন্ধুকে একসঙ্গে নিয়ে আসতে। বোঝা গেল মাঝখানে কেন 3 মাস সময় ভারতবর্ষ নিয়েছে। এবার অলরেডি চীন এবং ভারত অত্যন্ত দ্রুত গতিতে গালওয়ান ভ্যালি ঘটনার পর থেকে দীর্ঘদিনের ডিট্যাচমেন্ট থাকার পর একের পর এক নিজেদের মধ্যে ডেভেলপমেন্ট শুরু করে দিয়েছে। কি কি? যারা এই চ্যানেলের ভিডিও ফলো করেন তারা জানবেন। চীন এবং ভারতবর্ষের মধ্যে ডাইরেক্ট ফ্লাইট চালু হয়ে গেছে। ভারতবর্ষ চীনের নাগরিকদের ভিসা দিতে শুরু করে দিয়েছে। SCO মিটিংয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে গেছেন। চীন দীর্ঘদিন ভারতে ইউরিয়া রপ্তানি না করার পর আবার ভারতবর্ষে ইউরিয়া রপ্তানি করতে শুরু করে দিয়েছে, এবং ভারতবর্ষের গুজরাটের যে তৈল শোধনাগারের ওপর ইউরোপীয় ইউনিয়ন স্যাংশন লাগিয়েছে যে এই নায়ারা তৈল শোধনাগারের কোনো তেল ইউরোপ আর কিনবে না। চীন সঙ্গে সঙ্গে এগিয়ে এসে বলেছে ভারত তোমার চিন্তা নেই, যা তেল ওখানে তৈরি হচ্ছে আমাদের পাঠিয়ে দাও, আমরা কিনে নেব, একদম ভয় পাওয়ার কোনো দরকার নেই। তো কি মারাত্মক মারাত্মক অলরেডি ডেভেলপমেন্ট ঘটে গেছে। এবার আমেরিকার ক্ষমতা কি মারাত্মক দেখুন। চীন যেহেতু আমেরিকার কাছে মাথা নত করেনি, যেমন ভারত করেনি তেমন চীনও করেনি, আমেরিকা নিজের বোয়িং কোম্পানিকে বলে দিয়েছে, বোয়িং হচ্ছে ফ্লাইট কোম্পানি, এরোপ্লেন তৈরি করে, যে চীনে কোনো রকম বোয়িংয়ের যন্ত্রাংশ বিক্রি করা যাবে না। চীনের 50টা বোয়িং বিমান জাস্ট বসে গেছে, তারা আর ফ্লাইট উঠতে পারছে না, কারণ ওগুলোকে রিপেয়ার করা যাচ্ছে না, ঠিক করা যাচ্ছে না, মেনটেনেন্স করা যাচ্ছে না, নতুন যন্ত্রপাতি আমেরিকার কোম্পানি বিক্রি করছে না। US এর পাওয়ার হচ্ছে এইখানে। আমাদের দেশে অনেক মানুষ এখনো বুঝতে পারে না এবং ভাবে যে আমাদের দেশের শিল্পপতিরা আমাদের দেশের শত্রু, কারণ তাদের মাথায় এইভাবে ঢোকানো হয়েছে যে তোমার কি লাভ হচ্ছে, লাভ তো আদানি আম্বানির হচ্ছে। আচ্ছা, এই যে বোয়িং কোম্পানিটা, এটা কি আমেরিকার সরকারের জিনিস? না। কিন্তু আমেরিকা কিভাবে সারা পৃথিবীকে কন্ট্রোল করছে? যে দেশের ওপর আমেরিকার প্রতিশোধ নিতে ইচ্ছে হবে, আমেরিকা নিজের কোম্পানিকে বলে দেবে এই বোয়িং ওদের বিক্রি করবে না, এই গুগল ওদের সব লাইন কেটে দাও, এই মাইক্রোসফট ওদের ওখান থেকে সাসপেন্ড করে দাও। তো গুগল থেকে, মাইক্রোসফট থেকে, বোয়িং থেকে, এই লকহিড মার্টিন ওদেরকে কোনো নতুন জেট বা নতুন কামান, নতুন এয়ার ডিফেন্স সিস্টেম কিছু দেবে না যারা যুদ্ধাস্ত্র বিক্রি করে। তো কোনো দেশের কোম্পানি তার দেশের সরকারের নির্দেশ মেনে চলতেই তো বাধ্য। তো আমাদের দেশও সেদিন সারা পৃথিবীকে কন্ট্রোল করতে পারবে যেদিন আমাদের দেশের বিভিন্ন কোম্পানি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। এবার এই যে বোয়িং, ইন্ডিয়াতেও অনেক বোয়িংয়ের বিমান আছে, কাল যদি USA চাপ ক্রিয়েট করে যে এই বোয়িং ইন্ডিয়াতেও আর কিছু দিও না, ইন্ডিয়ার ফ্লাইটও অচল হয়ে যাবে। এবার লাভ তো আদানি আম্বানির হচ্ছে, আমাদের কি লাভ হচ্ছে? তাহলে আমাদের দেশের নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম চাই, আমাদের দেশের নিজস্ব ফ্লাইট কোম্পানি চাই, চাই তো এগুলো কে তৈরি করবে? আমি তৈরি করব, আপনি তৈরি করবেন, আমাদের কাছে তো ওই পুঁজি নেই। তাহলে তারা তৈরি করতে পারে যারা আমাদের দেশের শিল্পপতি। তো আমাদের দেশের একটা বড় বিপদ হচ্ছে আমাদের দেশের সাধারণ মানুষ আমাদের দেশের শিল্পপতিকে শত্রু ভাবে। আমাদের দেশের শিল্পপতিরা বড় লোক হওয়া মানে তারা কি ওই টাকাগুলো নিয়ে ঘরে বসিয়ে রাখে? না, টাকা জমিয়ে ব্যাংকে রেখে দিয়ে আমরা সাধারণ মানুষরা। শিল্পপতিরা বড় লোক হলে ওরা আর একটা কারখানা করে, ওই কারখানায় আরও 1000টা ভ্যাকেন্সি তৈরি হলে কারা চাকরি পাবে? ভারতীয়রাই তো চাকরি পাবে। তো এই বেসিক ইকোনমি বুঝতে হবে আপনাদেরকে।
বিদেশ চাইবে যে ভারতবর্ষের সাধারণ মানুষকে ভারতবর্ষের ইন্ডাস্ট্রিয়ালিস্টদের বিরুদ্ধে খেপিয়ে দিই, এবং তখন আমাদের বোয়িং কোম্পানি, গুগল কোম্পানি, মাইক্রোসফট কোম্পানি, লকহিড মার্টিন কোম্পানি দিয়ে পুরো পৃথিবীকে আমরা নিয়ন্ত্রণ করব। এটা তো আমরাও করতে পারি যদি আমাদের কোম্পানিগুলো অত শক্তিশালী হয়। বোঝা গেছে? এবার চীনকে আমেরিকা ধমকি দিয়ে যাচ্ছে যে রেয়ার আর্থ ম্যাগনেট তোমাদের দেশ থেকে আমেরিকায় যা যা আসে যদি তোমরা এক্সপোর্ট বন্ধ করেছো 200% ট্যারিফ লাগাবো। তো চীনেরও প্রয়োজন পড়েছে যে ইন্ডিয়াকে কাছে পাওয়ার, ইন্ডিয়ারও প্রয়োজন পড়েছে। ইন্টারেস্ট ম্যাটার্স, জিওপলিটিক্সের এটাই মূল মন্ত্র। গ্লোবাল টাইমস, চীনের সরকারি নিউজ পোর্টাল, যারা এতদিন ভারতবর্ষের বিরুদ্ধে কথা লিখে যেত, তারা লিখছে যে ইন্ডিয়া এবং চীন হলো টুইন ইঞ্জিন অফ এশিয়া। এশিয়ার টুইন ইঞ্জিন। দেখবেন ডবল ইঞ্জিন সরকার আমাদের দেশের রাজনীতিতে নরেন্দ্র মোদীর যে দল বিজেপি, তারা খুব ইউজ করে এই কথাটা। সেই কথার অনুসরণেই কথা বলছে গ্লোবাল টাইমস, বলছে টুইন ইঞ্জিন, ইন্ডিয়া এবং চীনকে এশিয়াতে একসঙ্গে আসতে হবে। এবং চীন একটা সুন্দর চাল চেলেছে। চীন গ্লোবাল টাইমসে লিখেছে ইন্ডিয়া এবং চীন একসঙ্গে এসে সারা পৃথিবীতে গ্রেটার ডেমোক্রেসি নিয়ে আসবে। এটা কেন লেখা হয়েছে? আমেরিকা যখন যখন এবং যেখানে যেখানে যে দেশকে ডিস্টেবিলাইজ করতে হয়, ওরা বলে এই দেশে ডেমোক্রেসি নেই। বাংলাদেশে বলেছে শেখ হাসিনা ডেমোক্রেসি চালায় না, নিজের মতো ভোট করায়, বলে ওকে সরিয়ে দিয়েছে। পাকিস্তানে বলেছে ইমরান খান ভোটের মধ্যে কারচুপি করেছে, বলে ওকে সরিয়ে দিয়েছে। সাধারণ মানুষ তখন খেপে যায় না? আমেরিকার হাতে এত রিসার্চ পেপার আছে, এত এনজিও আছে, ওরা ওদের মতো করে তথ্যকে বিকৃত করে কোনো দেশে ন্যারেটিভ চালিয়ে দিতে পারে। তো এরকম বলে বিভিন্ন দেশে ওরা সরকার পাল্টে দেয়। তো চীন মজা করেই ওখানে ঠুকেই লিখেছে যে ইন্ডিয়া আর চীন মিলে গ্রেটার ডেমোক্রেসি আনবে সারা পৃথিবীতে, যেটা এতদিন আমেরিকা এনে যেত সারা পৃথিবীতে। এবং ইউএসএ কিন্তু এবার প্রচণ্ড রকমভাবে চাপ দিতে শুরু করবে ইউরোপের বিভিন্ন দেশকে যে তোমরাও ভারত এবং চীনের ওপর স্যাংশন লাগাতে শুরু করো। ওদের থেকে চাপ যত প্রবল হবে, ইন্ডিয়া, রাশিয়া, চায়নার ব্লক তত শক্তিশালী হবে। কারণ রাশিয়া, চায়না, ইন্ডিয়া কেউ মাথা নত করতে রাজি নয় এবারে। এবং প্রধানমন্ত্রী মোদি যে চীনে এসিও সফরে গেছে, এই মিটিংটা দুই রাষ্ট্রপ্রধানের মিটিং হিসেবে যথেষ্ট লং মিটিং হয়েছে, যার ওপর কিন্তু গোটা ইউএসএ এবং ইউরোপের, সারা পৃথিবীর বড় বড় থিঙ্ক ট্যাঙ্করা চোখ রাখছে। মিটিং শেষে চীনের তরফ থেকে বলা হয়েছে ইন্ডিয়া এবং চীন ভাইটাল টু বি ফ্রেন্ড। আমরা বন্ধু হতে চাই এমন নয়, আমাদের বন্ধু হওয়া জরুরি। তো ক্লিয়ার মেসেজ, এখন বাঁচতে গেলে এবং আমেরিকার দাদাগিরিকে আটকাতে গেলে ভারত এবং চীন একসঙ্গে আসা দরকার এবং আসবে। বিভিন্ন বড় বড় রিসার্চ সংস্থা বলছে 2038-এ চীন চলে যাবে পৃথিবীর 1 নাম্বার ইকোনমি, ইন্ডিয়া হয়ে যাবে পৃথিবীর 2 নাম্বার ইকোনমি, আমেরিকা চলে আসবে 3 নাম্বারে। এবং ধরে রাখুন 2038-40 পর্যন্ত ইন্ডিয়া এবং চীন বন্ধু হিসেবে চলবে, বন্ধু নয়, ইন্টারেস্টের জন্য বন্ধু। জিওপলিটিক্সের এটাই হিসেব। এবং 2038-40-এর পর থেকে চীন এবং ভারতের মধ্যে শুরু হবে আসল লড়াই। তখন লড়াই শুরু হবে কে 1 নাম্বার পজিশনে যাবে। এটাই জিওপলিটিক্সের নিয়ম। ওকে, তার আগে অবধি আমেরিকার চাপ ভারত এবং চীন দুজনে একসঙ্গে প্রতিহত করবে। ভারত এবং চীন দুজনেই জানে যে এই যে ভারত চীন কাছাকাছি আসছে, এই সময় যদি সীমান্তে বর্ডারে কোনো গন্ডগোল হয়ে যায় তাহলে কিন্তু পুরো ভেস্তে যাবে কাছাকাছি আসা। কারণ দুটো দেশের সাধারণ মানুষের সেন্টিমেন্ট একে অপরের বিরুদ্ধে চলে যাবে। এই জন্য এই মিটিংয়েই অলরেডি ডিসকাসড অ্যান্ড ডিসাইডেড হয়ে গেছে যে ভারত এবং চীন নিজেদের সীমান্ত সমস্যা মেটানোর জন্য দ্রুত গতিতে মেকানিজম ঠিক করবে এবং একটা পার্মানেন্ট সীমান্ত ড্র করার দিকে এগোবে এবং স্পেশাল টিম রাখবে। যতক্ষণ না পার্মানেন্ট সীমান্ত তৈরি হচ্ছে ততক্ষণ কোনো রকম কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হলেই যাতে ওটা ওখানেই মিটিয়ে ফেলা যায়। এবং নরেন্দ্র মোদী যেটা উল্লেখ করেছেন যে পৃথিবীর 1/3 পপুলেশন থাকে এই দুটো দেশে। পৃথিবীর মোট পপুলেশন 8 বিলিয়ন, 800 কোটি। তার মধ্যে 140 কোটি ভারতে, 140 কোটি চীনে, 280 কোটি। 8-এর মধ্যে 2.8, 1/3 থাকে এই দুটো দেশে। তো এই দুটো দেশ একসঙ্গে এসে বন্ধুত্ব করলে পৃথিবীর 1/3 পপুলেশনের ভাগ্য নির্ধারিত হবে। এবং সব থেকে ইন্টারেস্টিং ফ্যাক্টস, জিওপলিটিক্স
বিভিন্ন থ্রিলার ওয়েব সিরিজের থেকেও বেশি থ্রিলিং হতে চলেছে। চীনে অলরেডি পা রেখেছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। এবার আমাদের দেখার যে পুতিন, শি জিনপিং এবং নরেন্দ্র মোদী তিনজন কি একসঙ্গে কোনো ফটোশ্যুট করেন? কারণ ওরা কিন্তু আমাদের মতো সেলফি তোলার জন্য ফটোশ্যুট করেন না, বার্তা দেওয়ার জন্য। তিনজন একসঙ্গে কোনো মিটিং কি করেন? মিটিং হওয়ার সম্ভাবনা যদিও খুব কম, কারণ এসিও মিটিং চলছে অ্যাকচুয়ালি। তিনজন একসঙ্গে দাঁড়িয়ে যদি কোনো বিবৃতিও দিয়ে দেয় বা ফটোশ্যুটও করে নেয়, তার মানে সেটাই ইঙ্গিত করে এরপর আরআইসির সূচনা। রাশিয়া, ইন্ডিয়া, চীন, এই দিকে চোখ থাকবে আমাদের। যা যা ইভেন্ট ঘটবে, পুতিন চীনে ঢুকে গেছে, পুতিন ঢোকার পর সেগুলো নিয়ে আগামীকাল আমি ছুটিতে থাকছি, মার্জনা করবেন, আমি ছুটি নিয়েছি, তো আগামী পরশু এই চ্যানেলেই ভিডিও আমি ডিটেলে করে দেব। তার আগে কেবল আপনাদের মনে করিয়ে দিই যে স্কিল বাংলা চ্যানেল একটা মিশনে আছে পশ্চিমবঙ্গের প্রত্যেক ঘরে ঘরে একজন করে এআই স্কিল্ড হিউম্যান পাওয়ার তৈরি করে দেওয়ার জন্য, এবং তার জন্য অনলাইনে আমরা আপনাদের বাড়িতে বসে থাকবেন, আপনারা এআই ট্রেনিং দিয়ে দেব যে কি করে এআই টুল ইউজ করতে হয়। তার জন্য কি করতে হবে? এক্ষুনি এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে প্লিজ ফোন বা মেসেজ করবেন না, একটা হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপে জাস্ট হাই লিখবেন, আপনার কাছে অটোমেটিক আমার গ্রুপের লিঙ্ক চলে যাবে, আপনি গ্রুপে জয়েন হয়ে যাবেন। গ্রুপে জয়েন হয়ে গেলেই সমস্ত তথ্য আপনি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবেন। সকলে ভালো থাকবেন। জয় হিন্দ।